এলাকার ভিতরেও যদি কোনো বেদাতপন্থী থাকে, কোনো মাজারপন্থী থাকে, আল্লাহর কোরআনের কসম করে বলে যায় ওরা মানুষ না, ওরা অমানুষের সন্তান, ওরা অমানুষের সন্তান, ওরা অমানুষের সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন পীর বাবা জান্নাতে নিতে পারবে না। আল্লাহর কোরআন জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই মায়ের জীবনটা ধন্য, ওই বাবার জীবনটা ধন্য, যেই সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। ঠিক কিনা? আজকে নেত্রকোনাবাসীদেরকে আমি বলি যাই, সেবা ফাউন্ডেশন নামে যারা ঈদের দিন যারা আল্লাহর কোরআন শোনানোর জন্য যারা এই মাঠের ভিতরে সময় দিচ্ছেন, ওদের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আমরা খুশি নেবে এই সেবা ফাউন্ডেশনের জন্য যারা সময় দিতেছেন, যারা নিজেদের কাজ কর্ম ব্যতি রেখে এই কাজের সাথে যারা জড়িত হচ্ছেন, আল্লাহর কসম করে বলি, এই ঈদের দিন উপলক্ষে আল্লাহর কসম করে বলতেছি, যারা এই কাজের ভিতরে যারা শরীক হইয়া মানুষের সেবা করতেছে আসমানের নিচে জমিনের উপরে, এদের মতো ভালো মানুষ দ্বিতীয় আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি সেবা ফাউন্ডেশনের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমি হাজারো শ্রদ্ধা সালাম জানাই। আজকের এই দিনে বিভিন্ন স্থানের ভিতরে ডিজে গান বাজতেছে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকের এই মহল্লার ভিতরে, এই গ্রামের ভিতর থেকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা ডিজে গান বাজানোর জন্য তারা সময় দেয় না, তারা সময় দিতেছে আল্লাহর কোরআনের জন্য, নবীর সুন্নাহর জন্য। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যায়, যুবক ভাইয়েরা, মুরব্বী ভাজানরা, অত্র এলাকার আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শুনুন। এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা, রহমতের দরজা যতগুলি আছে, জমিনের যতগুলি বরকতের দরজা আছে, এই গ্রামবাসীর জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে রেখেছেন। জুড়ে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেই গ্রামের ভিতরে কোন ইমানদার মানুষরা ইমান আনয়ন করবে, আল্লাহকে ভয় করবে, এক নাম্বার হলো ইমান আনবে আর আল্লাহকে ভয় করবে। এই দুইটা কাজ যারা করতে পারবে, ওই এলাকার মানুষের জন্য আল্লাহ পাক আসমানের যতগুলি রহমত বরকতের দরজা আছে, জমিনের যতগুলি রহমত বরকতের দরজা আছে, তাদের জন্য আল্লাহ পাক সদা সর্বদাই উন্মুক্ত করে দেয়। জুড়ে বলেন সুবহান। আমরা খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে আমার সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমার সাথে সাথে পড়ুন আপনারা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি इश्क़ महबूब खुदा है जिस दिल में हासिल नहीं इश्क़ महबूब खुदा है जिस दिल में हासिल नहीं मगर लाखों मोमेन हो ईमान से कामिल नहीं बलगल उला बिकमालिही पढ़ें सबाई मोहब्बत से हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা হালকা একটু ঘুরাই দেন, ঠিক আছে। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তার কত জ্বালা, ঠিক কিনা? আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, বলেন আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও যে জান্নাতের তালা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। चिल्ला बोलन अल्लाहु अकबर। तलवार बकट होगे नकल मैदाने आती, तलवार बकट होगे नकल मैदाने आती, दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर। चिल्ला बोलन अल्लाहु अकबर। या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान। चिल्ला बोलन ठीक की ना? दुनिया की अदालत की तरह नाम रहेगा, दुनिया की अदालत की तरह नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ठीक ना? दुनिया की अदालत की तरह नाम रहेगा, दुनिया की अदालत की तरह नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्ला बोलन अल्लाहु अकबर। আলহামদুলিল্লাহ, ডেমুরা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করছেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ভারপ্রাপ্ত
অধ্যক্ষ বারহাট্টা সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসাবে যিনি আগমন করছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান চঞ্চল, চেয়ারম্যান ২ নং সাতা ইউনিয়ন, আরও যারা এখানে গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম যারা উপস্থিত, সকলের হায়াতের ভিতরে যেন আল্লাহ পাক বরকত দান করেন, সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান বাবারা, যুবক ভাইরা, আমার পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আবারও সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে বিশাল আসমানের নিচে জমিনের উপরে ঈদের দিনে আল্লাহ পাক বান্দা গুনাহগুলি মিটানোর জন্য আজকের যে খুশির দিন, আনন্দের দিন, সেই দিনের ভিতরে আল্লাহ পাক সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা জায়গা, দামি একটা মজলিসে আসার বসা তৌফিক যিনি দিয়েছেন, সেই মহামনিবের দরবারে মন খুলে প্রাণ ভরে দিলটাকে উজাড় করে কালিমাতুর শুকর গুজারি করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি মানবতার মুক্তির দূত, আমার আপনার প্রিয় নবী, প্রিয় হাবিব, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দরুদ ও সালাম যেন পৌঁছায় দেয়। সবাই পড়ুন আমিন, আরো চিৎকার দিয়ে পড়ুন আমিন। আমরা এই মজলিসের ভিতরে বসতে পেরে খুশি না বেজার? আরো চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, এই সেবা ফাউন্ডেশনের জন্য যারা সময় দিতেছেন, যারা নিজেদের কাজ কর্ম ব্যতি রেখে এই কাজের সাথে যারা জড়িত হচ্ছেন, আল্লাহর কসম করে বলি, এই ঈদের দিন উপলক্ষে আল্লাহর কসম করে বলতেছি, যারা এই কাজের ভিতরে যারা শরীক হইয়া মানুষের সেবা করতেছে, আসমানের নিচে জমিনের উপরে এদের মতো ভালো মানুষ দ্বিতীয় আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি সেবা ফাউন্ডেশনের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমি হাজারো শ্রদ্ধা সালাম জানাই। আজকের এই দিনে বিভিন্ন স্থানের ভিতরে ডিজে গান বাজতেছে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকের এই মহল্লার ভিতরে, এই গ্রামের ভিতর থেকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা ডিজে গান বাজানোর জন্য তারা সময় দেয় না, তারা সময় দিতেছে আল্লাহর কোরআনের জন্য, নবীর সুন্নাহর জন্য। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যায়, যুবক ভাইয়েরা, মুরব্বী ভাজানরা, অত্র এলাকার আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শুনুন। এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা, রহমতের দরজা যতগুলি আছে, জমিনের যতগুলি বরকতের দরজা আছে, এই গ্রামবাসীর জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে রেখেছেন। জুড়ে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেই গ্রামের ভিতরে কোন ইমানদার মানুষরা
ঈমান আনয়ন করবে, আল্লাহকে ভয় করবে। এক নাম্বার হলো ঈমান আনবে আর আল্লাহকে ভয় করবে। এই দুইটা কাজ যারা করতে পারবে ওই এলাকার মানুষের জন্য আল্লাহ পাক আসমানের যতগুলি রহমত বরকতের দরজা আছে, জমিনের যতগুলি রহমত বরকতের দরজা আছে, তাদের জন্য আল্লাহ পাক সদা সর্বদাই উন্মুক্ত করে দেয়। জুড়ে বলেন সুবহান। আমরা খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি যখন শ্যামগঞ্জ বাজার পার হইলাম, অটো রিক্সার ভিতরে বাজতেছে, বলবো বলবো আগামীকাল যাত্রা 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 আরম্ভ হবে। কই নাউজুবিল্লাহ, এই সাইডে নাই, এই সাইডে, এই সাইডে ওনারা হেই দলের লোক মনে হয়। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন শ্যামগঞ্জ বাজার পার হইলাম, অটো রিক্সার মধ্যে বাজতেছে আগামীকাল যাত্রা যাত্রা যাত্রা। ওগো আব্বা যান, ওগো যুবক ভাইরা, এদের মতো কপাল পুরা গাড়ির থেকে আমার স্মরণ হইল সূরা আরাফের এই আয়াত। এদের মতো কপাল পুরা, এদের মতো নির্লজ্জা, এদের মতো জাহান্নামের কীট আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজকে নেত্রকোনাবাসীদেরকে আমি বলি যাই, সেবা ফাউন্ডেশন নামে যারা ঈদের দিন যারা আল্লাহর কোরআন শোনানোর জন্য যারা এই মাঠের ভিতরে সময় দিচ্ছেন, ওদের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? এই ছেলেদের সাথে আপনারা থাকবেন না ইনশাল্লাহ? আমি মাহফিলের ডেটটা রাখতাম না, শুধু মুফতি আবু হানিফ ভাইয়ের কারণ ওনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। আমরা যখন অনার্স মাস্টার্স করি আমি ওনার সাথে একসাথে 8 বছর পর্যন্ত ওনার সাথে দেখা না, হঠাৎ করে এক মাহফিলের মধ্যে দেখা হয়ে গেছে। আমি যখন বয়ান করতেছি উনি আমাকে দেখায় আর বয়ান করেন কোনা, কানে কানে আইসা বলতেছে, আরিফ ভাই আমার সময়টা আপনি নেন গা। আমি জানি আমার দিলটা বয়ানের মধ্যে তো আর কান্দন জানা, বয়ান থেকে নামছি 2 ভাই, কি কান্না কাটি রে ভাই। এত উদার মনের মানুষ, অনেক বন্ধুদের সাথে চলছি, অনেক কথা লড়সড় হয়েছে, একসাথে শুইছি খাইছি। এ আপনাদের কৃতি সন্তান, কিন্তু কেউ দাম দেন না, মূল্যায়ন দেন না, তাই না? ভিতরে আল্লাহ অনেক অনেক কোরআনের আলো, হাদিসের আলো আল্লাহ পাক দান করছে। সুবহান। ওই মায়ের জীবনটা ধন্য, ওই বাবার জীবনটা ধন্য, যেই সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, ঠিক কিনা? আমি যেখানে জুমার নামাজ পড়াই 2-2.5 হাজার মানুষ, আমি ছোট্ট মানুষের পিছনে নামাজ পড়ে, খুশি না বেজা? আপনারা দাম দিতেছেন না? হ্যাঁ,
একটা হুঙ্কার দিব, থরথর থরথর করে কাঁপতে থাকে বাতিলরা, ঠিক কিনা? এলাকার ভিতরেও যদি কোন বেদাত পন্থী থাকে, কোন মাজার পন্থী থাকে, আল্লাহর কোরআনের কসম করে বলে যায় ওরা মানুষ না, ওরা অমানুষের সন্তান, ওরা অমানুষের সন্তান, ওরা অমানুষের সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন পীর বাবা জান্নাতে নিতে পারবে না। আল্লাহর কোরআন জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি ভাবতেছে, কি ভাবতেছেন আপনারা? ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? সময়টা অনেক রাত্র হয়ে গেছে, শরীরে অসুস্থ। আপনারা আরো ঘন্টাখানে আগে দিতেন, নিজেও একটু মজদাম, আপনারা মজাইতেন। সত্যি কথা। প্রিয় ভাইয়েরা আমার, এই সেবা ফাউন্ডেশনের সাথে যারা জড়িত নয়, আজকে আমি কোরআন হাতে নিয়ে শপথ করে যাচ্ছি, আপনারা এই ছেলেদেরকে সময় দিবেন, পরামর্শ দিবেন তো ইনশাআল্লাহ? আমার খুব ভালো লাগছে। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলেই বলে আমিন। আমার ভাইরা, আমার ভাইয়েরা, ঈমান আনার কারণে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউন এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, তারপরে ঈমান থেকে কোনোদিন পিছপা হয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, হাতে ধরি পায়ে ধরি ঈমানটা আনার চেষ্টা করুন, আল্লাহকে ভয় করার চেষ্টা করুন। খোদার কসম করে বলতেছে, দুনিয়াতে যতদিন থাকবেন, দুনিয়াতে যতদিন বাঁচবেন, আল্লাহর তরফ থেকে ইজ্জত আসবে, সম্মান আসবে। কোনো নাস্তিকার বেঈমান কোনোদিন কোনো সময় আপনার ইজ্জত সম্মানকে কোনোদিন নষ্ট করতে পারবে না, ঠিক কিনা? আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমার জুনিয়র বৃহত্তম বালিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, আরিফ ভাই বলে বলে ডাকতো। আজকে এই ছেলেটা সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বের ভিতরে যিনি একজন পরিচয় করিয়ে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? আমার যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, সময়কে নষ্ট করতেছেন, সময়কে ধ্বংস করে দিতেছেন। কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে করে ছেলেটাকে ইউনিভার্সিটির ভিতরে লেখাপড়া করাইতেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে লেখাপড়া করাইতেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে যখন যুবকটা দাঁড়িয়ে যাবে, মা দাঁড়িয়ে যাবে, বাবা দাঁড়িয়ে যাবে, সন্তানটাকে আল্লাহ পাক বলবে, এরে ওই আদরের সন্তান, তুমি আমার আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাও। সন্তানটা দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে, হাসি খুশি থাকবে। মুহূর্তের ভিতরে দয়াময় আল্লাহ তাআলা বলবে, এরে সন্তান তুমি দাঁড়াও, এরে সন্তান তুমি দাঁড়াও। সন্তানটা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ সন্তান, একটা নেকির জন্য তুমি আমার জান্নাতের ভিতরে যাইতে পারবা না। একটা নেকি খবরাখবর লইয়া তোমার মার কাছ থেকে একটা নেকি অর্জন করো, অথবা তোমার বাবার কাছ থেকে একটা নেকি অর্জন করো, ঠিক কিনা? সন্তানটা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে। হঠাৎ করে সন্তানটা
তার মার সাথে দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। মার পায়ের পাজরের ভিতরে দূরে দূরে কাঁদতে থাকবে, মা ও আমার জন্মদাতা মা, একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারি না, মা গো একটা নেকি যদি দিতা গো মা। গুণা পর্দার আড়ালের মা, ও আমার বোনেরা, ও আমার মুরব্বী বাজানরা, ও আমার যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া শুনো, আজকে ঈদের দিন তোমার জন্য অনেক আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। এই ঈদের দিনের ভিতরে তুমি যদি বান্দা কোনো কিছু নিতে পারো আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাক বলেন বান্দারে আমার কাছে চাইবা, আমার কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে দেরি করব না। জুড়ে বলুন সুবহান। আমার ভাইরা, সন্তানটা মার পায়ের পাজরের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত দৌড়ে দৌড়ে কান্নাকাটি করতে থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সন্তানটা বলতে থাকবে মা তুমি তো আমাকে অনেক আদর স্নেহ ভালোবাসা দিতা গো মা, একটা নেকির জন্য মা আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারি না গো মা। ও মা হাজার হাজার টাকা দিস, ভালো ভালো খাবার আমার জন্য সঞ্চয় করে রেখে দিয়েছো, বাবার আড়ালে কত টাকা পয়সা মাছ জোগাড় করে করে আমি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম, মা বাবার আড়ালে আড়ালে বিকাশের মাধ্যমে টাকাগুলি আমি আব্দুল্লাহর কাছে পৌঁছে দিতা। জুড়ে বলেন ঠিক কিনা? এরা যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, সময়টা কিসের জন্য নষ্ট করতেছেন? বিবি বাচ্চাদেরকে নিয়ে আজকে মনে হয় আনন্দ করতেছেন। আমারও তো মন চায় আমি ঢাকার থেকে আগমন করেছি আপনাদের নেত্রে কোনার ভূমিতে। যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, লক্ষ্য করুন, আজকে যারা এই সামিয়ানার ভিতরে বসতে পেরেছেন, আল্লাহর কসম করে দিল খুলে বলে যায় আপনাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ যিনি একজন মাফ করে দেবেন। চিল্লায় চিল্লায় বলবেন, আকাশ বাতাস মুখরিত করে বলবেন তিনি আমাদের কে? আর একটু চিল্লায় বলেন তিনি আমাদের কে? ওয়ালিতু কাব্বিরুন যারা আল্লাহর তাকবীর গুলি উচ্চ আকারে বলতে পারবে, আল্লাহর বরাদ্দগুলি যারা উচ্চ স্বরে বলবে, আলা মা হাদাকুম, তাদেরকে হেদায়েতের চাবি কাটি আল্লাহর কুদরতি হাতের ভিতরে নিয়ে নিলেন। বান্দারে জমিনের মধ্যে যেখানে বেদাত আরম্ভ হয়ে যাবে, যেখানে ইসলাম বিরোধী কাজ হয়ে যাবে, যেখানে রসুল বিরোধী কাজ হয়ে যাবে, আলেম বিরোধী কাজ হয়ে যাবে, ওই জায়গার ভিতরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মতো নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর ওই জমিনের মধ্যে যখন পড়ে যায়, ওই জমিনটাকে যিনি উর্বর করে দেন, চিল্লায় চিল্লায় বলেন তিনি আমাদের কি? আমার ভাইরা, নারায়ে তাকবীর। আমার ভাইরা,
করুন, ছেলেটা মার পায়ের পাঁজরের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর পর্যন্ত দৌড়ে দৌড়ে কাঁদতে দেখবি রে বাবা। এ বাবা, তোমার একটা সন্তান যদি মানুষ না হয়, কোরআনের মধ্যে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ছেলেটা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, মার বুকের উপরে পাড়িয়ে পাড়িয়ে আল্লাহ পাকের দরবারে আরজ করবে, আল্লাহ গো, আমার মা আমাকে দুনিয়াতে ইসলাম শিক্ষা দেয় নাই, আমার বাবা কোথায়, আমার পায়ের নিচে নিয়ে আসো গো আল্লাহ। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমাকে যেই পরিমাণ তুমি শাস্তি দিতেছো গো আল্লাহ, তার চেয়ে বেশি শাস্তি আমার বাবা আমাকে তুমি দান করিও, কন্যা নাউযুবিল্লাহ। এরা মুরব্বী বাজানরা, পর্দার আড়ালের মা, কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন, কার জন্য কষ্ট করে করে নিজের জীবনটাকে ধ্বংস করে যাচ্ছেন। আদরের সন্তানকে কত সুন্দরভাবে লালন পালন করিয়া বড় করতেছেন। মোটর সাইকেলের প্রয়োজন হইলে মোটর সাইকেল কিনে দিতেছেন, বিভিন্ন জিনিসের প্রয়োজন হইলে সন্তানটাকে কিনে দিতেছেন, কিন্তু কিয়ামতের দিন সেই সন্তানটা আপনার বুকের উপরে পাড়িয়ে পাড়িয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? নবীজির কথা সত্য না মিথ্যা? ইসলামের বাণী সত্য না মিথ্যা? লিয়ুহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যে এলাকার ভিতরে ইসলামের কথা, সত্য কথা বলবে, যে এলাকার ভিতরে যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে সত্য বাণীগুলি তুলে ধরবে, সমাজের ভিতরে কিছু নাফরমান মানুষ আছে, ওই লোকটাকে দেখতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার মনে হয় আপনাদের এলাকায় এই ইন্টারন্যাশনাল কোয়ালিটির চরিত্রের অধিকারী মানুষ নাই মনে হয়, আসে না? নাই। আমরা সবাই আজকে আল্লাহর কাছে দোয়া করি, গো আল্লাহ, এই সমস্ত মানুষদেরকে তুমি কোরআনের বরকতে, তোমার হাবিবের বরকতে আল্লাহ গো হেদায়েতটা চালু করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাবারা, আমার ভাইয়েরা, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, তেইজে উঠার আগে, বক্তৃতা শুরু করার পূর্বে আমাদের ডান পার্শ্ব থেকে ডিজে গানের আওয়াজ আসছিল। যখন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন দিতে থাকলাম, বাতিলপন্থীদের ডিজে গানের আওয়াজ যিনি বন্ধ করে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহর শক্তি আছে না? না। আরো চিৎকার দিয়ে বলতে হবে, শক্তি আছে না? না। এই মুহূর্তে যারা বাড়ি ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছেন, আনন্দ উল্লাসের ভিতরে মত্ত হয়ে যাচ্ছেন, খোদার কসম করে বলতেছি, আপনারা আল্লাহর ক্ষমার থেকে আপনারা দূরে সরিয়া রয়েছেন। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে যারা আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়,
আল্লাহর কোরআন শোনার জন্য চুপ করে বসে যায়, গল্প গুজারি করে না। আল্লাহ পাক বলেন বন্দরে আসমান থেকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানব জাতির উপরে রহমত বরকত নাজিল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, লক্ষ্য করুন, যেই সন্তানটাকে আপনারা লালন পালন করিয়া করিয়া বড় করতেছে, ওই সন্তানটা একদিন কিন্তু আপনার পরিচয়বিহীন হয়ে যাবে। চিৎকার মেরে বলতে থাকবেন, এরে আব্দুল্লাহ রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে লেখাপড়া করাইছিলাম রে আব্দুল্লাহ, অ্যাডভোকেট পর্যন্ত তোরে আমি সমাপ্ত করলাম। লেখাপড়া করাই বাংলাদেশের যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি কিন্তু তোর জন্য আমি কত চেষ্টা করে টাকা পয়সা দিয়ে আমি তোর জন্য ব্যবস্থা করে দিলাম। এরা আব্দুল্লাহ, তোর পিছনে দুনিয়ার জমিনের ভিতরে হাজার হাজার মানুষ একটা একটা কথার জন্য পিছনে পিছনে ঘুরতুরে আব্দুল্লাহ। আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি আব্দুল্লাহ, আমাকে জাহান্নাম থেকে তুই আল্লাহর দরবারে উকালতি করিয়া বাঁচায় দে। খোদার কসম করে বলতেছি রে যুবক ভাইরা, কোনোদিন কোনো সময় সম্ভব হবে না বাবাকে, বাংলা শিক্ষিত একজন অ্যাডভোকেট বাবাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আনার জন্য কোনোদিন সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কি না? এরে নেত্রকোনার বাসীরা, এরে পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা, হাতে ধরে যায়, পায়ে ধরে যায় মুরব্বী বাজানগু, আল্লাহর কোরআনের একজন কর্মী যদি বানাইতে পারেন, হাফেজে কোরআন যদি বানাইতে পারেন, বাবা জাহান্নামের ভিতরে থাকবে, মা জাহান্নামের ভিতরে থাকবে, আল্লাহর দরবারে আরজ করবে, মাবুদ আমাকে তুমি তোমার জান্নাতের ভিতরে দিবা, আমি আব্দুল্লাহ জান্নাতের ভিতরে যাব না। আমার আল্লাহ বলবে, এরে আব্দুল্লাহ, দুনিয়াতে আমার কোরআন মুখস্থ করছস, তাফসীর মাহফিলের ভিতরে যাইয়া যাইয়া আমার কোরআনের তাফসীর ফরমাচ্ছস, আমার নবীর হাদিস গুনি বর্ণনা করছস রে আব্দুল্লাহ, আমি তোকে ভালোবাসি রে আব্দুল্লাহ। তুই যদি জান্নাতের ভিতরে না যাস, আমি আল্লাহর কলিজা পর্যন্ত কোনোদিন ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলবে, মাবুদ তোমার কলিজা ঠান্ডা হোক আর না হোক আমার দেখার বিষয় না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলবে, রব্বুল আলামিন আমার জন্মদাতা মা বাবা যতক্ষণ পর্যন্ত আমার চোখের সামনে না থাকবে, আমি দৌড়ে দৌড়ে আল্লাহর জান্নাতের ভিতরে না নিব, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ তোমার জান্নাতের ভিতরে ঢুকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুরব্বী বাজানরা সম্পদ কামাই করেছেন, এরা যুবক ভাইয়েরা বিভিন্ন রাস্তা দিয়া ইধার উদার করিয়া সম্পদগুলি জমাইতেছেন। এই সম্পদ কিন্তু আপনার বিরুদ্ধে একদিন সাক্ষ্য দিবে। জোরে বলেন ঠিক কিনা? কত টাকা কামাই করতেছেন, কতভাবে ইনকাম করতেছেন, আপনি মনে করতেছেন আমার মতো এই এলাকার একজন 10জন যুবক যদি থাকে, সেই যুবকদের ভিতরে সবচেয়ে বেশি টাকা কামায় আর একটা যুবক কিন্তু মাথার গাম পায়ে ফালায় ইনকাম করে। ওই লোকটা কিন্তু ইনকাম করে ইধার উদার করিয়া, আর আব্দুল্লাহ ইনকাম করে মাথার ঘাম পায়ে ফালায়া ইনকাম করে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে,
আমার কাছে একজন রিক্সাওয়ালা দামি হয়ে যাবে, আমার কাছে একজন ভ্যান চালক দামি হয়ে যাবে, আমার কাছে একজন দিনমজুর দামি হয়ে যাবে, আমার কাছে একজন বাংলা শিক্ষিত দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন বিশাল বড় বড় পাগড়ি আর জুব্বা পরিধান করলে ওই মানুষটা আমি আল্লাহর কাছে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি যদি তুমি বাবা হতে চাও, সর্বপ্রথম একজনের ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। চিৎকার দিয়ে বলেন তিনি আমাদেরকে। আর একটু মহাব্বতের সহিত বলুন তিনি আমাদেরকে। এরে মুরব্বী বাজান্ন যুবক বাইনা, কিয়ামতের ময়দানে সম্পদের হিসাব দিতে হবে। সম্পদ যদি হালাল পন্থায় হয়, ওই সম্পদের দুনিয়াতেও দাম আছে, আখিরাতের মধ্যেও দাম আছে। জুড়ে বলুন ঠিক কিনা? এরা যুবক ভাইরা, সেই সম্পদ যদি বাম রাস্তা দিয়া অতিক্রম হয়ে আসে, টেবিলের নিচ দিয়া যদি তোমার কাছে সম্পদটা যদি আসে, ওই সম্পদ একদিন তোমার শরীরের ভিতরে সাপ হইয়া সুবল মারতে থাকবে, সুবল মারতে থাকবে, সুবল মারতে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, ওই সন্তানটা মার পায়ের পাঁজরের ভিতরে দড়ি দড়ি কাঁদতে থাকবে। 100 বৎসর নয়, 200 বৎসর নয়, 300 বৎসর নয়, 500 বৎসর পর্যন্ত দৌড়ে দৌড়ে কাঁদতে থাকবে। মা মা বলে চিৎকার মারতে থাকবে, চিৎকার মারতে থাকবে। মা গো, একটা নেকির জন্য আমি আব্দুল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারি না। মা, একটা নেকি যদি দিতে পারো, আমি তোমার আব্দুল্লাহ আল্লাহর জান্নাতের সুখীময় জায়গার ভিতরে আমি আনন্দ উল্লাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর পরে মা সন্তানটাকে ধমকি দিবে, এরা কুলাঙ্গার সন্তান, তুই শোন, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। যেই মা দুনিয়ার ভিতরে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ওই মা কিন্তু তোমাকে কুলাঙ্গার সন্তান হিসাবে ডাকবে। জুড়ে বলুন ঠিক কিনা? মা তাফসীরের ভিতরে আসছে, মা ওই সন্তানটার বুকের ভিতরে এমন ভাবে লাথি মারবে গো বাবা, সন্তানটা অনেক দূরে চলে যাবে। আর সন্তানটা চিৎকার মারতে থাকবে, মা রক্তের সাথে বেঈমানি করলে রে মা, ও বাবা রক্তের সাথে বেঈমানি করলে। এই সন্তানটা বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না দুনিয়াতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধু বন্ধুর কাছে যাইবে, বন্ধু গো, একটা নেকির জন্য আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। এরা প্রাণের স্ত্রী দুনিয়ার জমিনের ভিতরে, আমি যখন ঢাকা শহরের ভিতরে গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে যখন চাকরি করতাম, একটা ফোন দিতে দেরি, তোমার জন্য 10,000 টাকা দামের শাড়ি আনতে দেরি করি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? স্বামী যাবে স্ত্রীর কাছে, স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রীকে যাইয়া বলবে, অগো প্রাণের স্ত্রী, একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। স্ত্রী বলবে, এরে কুলাঙ্গার স্বামী, আমার কোনো দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ শাদী হয় নাই, আমার স্বামী কোথায় তাকে আসবে? জুড়ে বলুন ঠিক কিনা? আরে যুবক ভাইরা, কত বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে, বন্ধু
বন্ধুর পরিচয় দিতেছ, সেই বন্ধু কিন্তু একদিন তোমার শত্রু হয়ে যাবে। আমি কিন্তু বলবো না, আল্লাহর কোরআন দলিল দিচ্ছে, আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন, এক বন্ধু আরেক বন্ধুর কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে। চিল্লায় চিল্লায় বলেন, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি আমাদেরকে, আর একটু জোরে বলেন তিনি কে? এরে যুবক ভাইয়েরা, কথাটা বলে যায়, দুনিয়াতে নামাজি মানুষের সাথে তুমি যদি বন্ধুত্ব স্থাপন করতে পারো, ওই মানুষটা যদি আল্লাহর জান্নাতে যায়, ওই বন্ধুটা তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। জোরে বলুন সুবহান। আমার ভাবারা, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। এই জন্য আসুন, আল্লাহর কোরআন যা বলে, আল্লাহর নবীর হাদিস যা বলে, সেই কথাগুলি যদি চিন্তা ফিকির করে নিজের জীবনটাকে যদি পরিশুদ্ধ করতে পারেন, পরিচালনা করতে পারেন, খোদার কসম করে বলতেছি, ওই মানুষটাই কিন্তু একদিন জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, বয়ানের মাঝখানে আর একটা কথা বলে যায়, এটা হলো শাওয়াল মাস, মাহে রমজান চলে গেছে। এই মাসের ভিতরে যারা 6টা রোজা রাখতে পারবে, ধারাবাহিকতার সাথে নয়, ব্যঙ্গে ব্যঙ্গে 6টা রোজা যারা পূর্ণতা লাভ করতে পারবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা বছর যদি একটা মানুষ রোজা রাখে, যেই পরিমাণ সব তার আমলনামার ভিতরে দান করা হবে, তার চেয়ে বেশি তার আমলনামার ভিতরে 6টা রোজা রাখনেওয়ালার আমলনামার ভিতরে তার চেয়ে বেশি আল্লাহ তাআলা নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, আল্লাহ তাআলা বলেন, আমার সুন্নত কোনোদিন পরিবর্তন হয় না, আমার কোরআনের আইন কানুন নিয়ম নীতি কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআনকে ধরে রাখতে পারবে, নবীর সুন্নাহকে ধরে রাখতে পারবে, ওই মানুষটা কোনোদিন বিপদগামী হবে না, ওই মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হয়ে জমিনের মধ্যে থাকবে না। চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারবে, আমার সুন্নতকে মহাব্বত করবে, আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতকে অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহর নবী কথা দিলাম, তোমাকে ছাড়া আমি আল্লাহর নবী জান্নাতের ভিতরে ঢুকবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, কিয়ামতের ময়দানে হাহাকার সৃষ্টি হয়ে যাবে, হাহাকার সৃষ্টি হয়ে যাবে। মানুষটা আদম নবীর কাছে যাইবে, আদম নবী বলবে, না না, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। বিশাল বড় বড় নবীর কাছে এক এক নবীর উম্মতরা আগমন করতে থাকবে। ওই রকম বড় বড় নবীরা বলবে, না না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আবার বলবে, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে,
তোমরা চলে যাও। ঈসা নবী বলবি না না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। এরা হাসর ময়দানের মানুষরা, তোমাদেরকে একটা মেসেজ দেই, আমরা যত নবী এই হাসর ময়দানের মধ্যে আছি, সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে বলতে সময়টা শেষ করে ওয়ানলি ওয়ান, একজন নবী উম্মতের মায়ার কান্ডারি, জান্নাতে নেওয়ার জন্য একজন নবী আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সেজদায় অবনত হইয়া তোমার জন্য আমার জন্য ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরা যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আল্লাহর হুকুম মানুন, নবীর তরিকায় চলুন। এই দুইটা জিনিসের ভিতরেই কিন্তু শান্তি আছে রে বাবা। এই দুইটা জিনিসের বাহিরে কোথাও গেলে তুমি শান্তি পাইবা না। জুড়ে বলুন ঠিক কিনা? অনেক মানুষরা আপনাদেরকে লেলিয়ে দিবে। বাবার দরবারে যদি যাইতে পারো, বাবা কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। কতগুলি ভণ্ড মাজার পূজারীরা গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়, বকরি নিয়ে যায় বাবার দরবারে। এই কোয়ালিটির মানুষ আমাদের সমাজে আছে না? কোন বন্ড পীরের ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে একজন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা, সমস্ত মানুষরা তারা ইয়া নাফসি পড়তে থাকবে। একজন মহাব্বতের নবী, কামলিওয়ালা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদের নিচে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সেজদায় পড়ে পড়ে কানবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার আল্লাহ তাআলা বলবে, এরে জিবরাইল, আমার হাসর ময়দানটা কেন আজকে থর 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 করে কাঁপতেছে? শুধু তাই নয়, আমার সিংহাসনটা কেন থর 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 করে কাঁপতেছে? আল্লাহ পাক বলবে, এরে জিব্রাইল, হাসর ময়দানটা চক্কর দাও। জিব্রাইল কিন্তু বারবার চক্কর দিতে থাকবে রে বাবা, বারবার চক্কর দিতে থাকবে রে বাবা, তন্ন তন্ন করে খুঁজতে থাকবে, নাই নাই নাই, কেউ নাই। আল্লাহর কাছে যাইবে, আল্লাহ গো, হাসর ময়দানের ভিতরে ঘোরাগাড়ি করে দেখতে পাইলাম, কাউকে তো দেখতে পাইলাম না। আমার আল্লাহ তাআলা বলবে, আরে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার সিংহাসনটা কেন তর 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 করে কাঁপতেছে রে জিবরাইল? যার কারণে আমি আসমান বানাইলাম, আমি জমিন বানাইলাম, কত মহব্বত করিয়া সাত আসমান জমিন বানাইলাম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাসরের ময়দানে জিবরাইল তন্ন তন্ন করে কুস্তি থাকবে, কাউকে পাইবে না। মাকামে মাহমুদের নিচে আমার আপনার প্রিয়ারা নবী মার গর্ভ থেকে দুনিয়াতে সেই দিন আসছে, সেই দিনই কুদরতি পাওয়ের ভিতরে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার পবিত্র ভূমির ভিতরে শুয়ে রয়েছে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি পড়তেছে। আমার রহমতের নবী, মায়ার নবী মদিনার পাক ভূমির ভিতরে শুয়া শুয়া এতিম নবীর উম্মতের জন্য কাঁদতেছে কাঁদতেছে। আয় আল্লাহ তাআলা, আমার এতিম নবীর উম্মতরা যত অন্যায় করুক, যতই জুলুম করো, তোমার কাছে আমি দরখাস্ত করতেছি গো আল্লাহ,
আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। চিল্লায় বলেন আমিন। এরা নেত্রকোনার যুবকরা হাতি ধরে পায়ে ধরে আল্লাহর কোরআন মানার চেষ্টা করো, নবীর সুন্নত তরিকায় চলার জন্য চেষ্টা করো। কোন চেয়ারম্যানের ক্ষমতা নাই, কোন মেম্বারের ক্ষমতা নাই, কোন ধনাঢ্য ব্যক্তির ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নেবার। কিন্তু কেউ যদি নবীর সুন্নাহকে মানিয়া নিতে পারে রে বাবা, এই মানুষটা মৃত্যু হইতে দেরি রে বাবা, এই মানুষটা আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমরা আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে চাই কি চাই না? আরো চিৎকার দিয়ে বলেন যাইতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতের ভিতরে যদি যাইতে চান, বিকল্প কোনো জিনিসে তোমাকে নিতে পারবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যারা আঁকড়ে ধরে রাখতে পারে, ওই মানুষটাই কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মায়ার নবী উম্মতি উম্মতি বলে মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ গো, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতদেরকে মাফ করে দাও। হঠাৎ করে জিবরাইল মাকামে মাহমুদের নিচে চলে আসবে। চলে আসার পরে দেখতে পাবে রাহমাতুল লিল আলামিন নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, ওগো দয়াময় আল্লাহ তাআলা, তোমার সিংহাসনের নিচে মাকামে মাহমুদের প্রশংসিত জায়গার ভিতরে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে দুনিয়ার অন্য কোনো নবী নয়, দুনিয়ার অন্য কোনো গাউস কুতুব নয়, দুনিয়ার অন্য কোনো মানুষ নয়। যার করে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলেন, হাবিব মাথা উঠান গো, মাথা উঠান গো। আল্লাহ নবী বলবে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে মাফ না করবা গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি তোমার রাসূলুল্লাহ, আমি তোমার হাবিবুল্লাহ মাথা উঠাইব না। জুড়ে বলেন মারহাবা। বাজার অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। বাজান গো, আল্লাহ তাআলা বলবে, হাবিব মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর কথা মতো মাথা উঠাইবে, মাথা উঠাইবে। ওই দিকে জাহান্নামের ফেরেশতারা একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতারা ধরে রাখবে জাহান্নামী মানুষদেরকে, অর্থাৎ হাসর ময়দানটাকে জাহান্নামের ফেরেশতারা গিলার জন্য, খাওয়ার জন্য চলে আসবে। আমার আল্লাহ তাআলা বলবে, হাবিব এই যে আমার কাছে একটা ডিব্বা আছে, কট্ট আছে, ওই কট্টর ভিতরে গভীর রজনীতে রে বাবা সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করছেন, হাতটা তুলে যখন কান্নাকাটি করছেন, ওই চোখের পানিটা আপনি তো মুছতেছেন, জমিনে তো পড়তেছে, দেখতেছেন। আমার আল্লাহর নবী বলেন, ওই পানিটা আল্লাহ তাআলা এত যত্ন করে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে ডিব্বার মধ্যে ভরে আল্লাহ পাক সংরক্ষণ করে করে মাকামে মাহমুদের থেকে আল্লাহর নবী যখন মাথা উঠাইবে, আল্লাহ তাআলা বলবে, নবী গো
এই যে ডিব্বাটা নেন, এই ডিব্বার ভিতরে কিসের পানি? নবী বলবে, আল্লাহ তাআলা বলবে, নবী এই ডিব্বার ভিতরে জানেননি কিসের পানি? নবী বলবে না। আল্লাহ তাআলা বলবে, হাবিব এই ডিব্বার ভিতরে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। মারহাবা। আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যারা চোখ থেকে পানি বাইর করতে পারবা, ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আল্লাহ নবী বলেন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন যিনি একজন চিরতরে হারাম করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জত সম্মানের মালিক তিনি একজন, তিনি আমাদের কে? আল্লাহ পাক বলবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। হাবিবুল্লাহ জাহান্নামের ভিতরে, জাহান্নামের দিকে নিক্ষেপ করতে দেরি গুনাহগার উম্মতের চোখের পানির বিনিময়ে জাহান্নাম পুরে সারখার হইয়া আগের জাগাত চলে যাবে। এই শক্তি যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর হুকুম মানবেন তো ইনশাআল্লাহ? চোখের পানি ফালাইবেন তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা কথা বলে যায়, মাকে সম্মান করো, বাবাকে সম্মান করো। পীরকে 10 লাখ টাকা দিলেও পীর খুশি হয় না। মাকে একটা আঙ্গুরের দানা যদি তুমি নিয়ে দিতে পারো, মা তোমার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করবে, ঠিক কিনা? মাকে সম্মান করবেন তো? বাবাকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ বাবার বয়সের কত মুরব্বী বাজানরা ডানে বামে বসিয়া বসিয়া আল্লাহ তোমার কোরআনের কথা, নবীর হাদিসের কথা শুনছে গো আল্লাহ। আল্লাহ সেবা ফাউন্ডেশন নামে যে সংগঠনটা আল্লাহ যুবক ভাইদের জবান থেকে মসজিদের ভিতরে শুনেছি গো আল্লাহ, দিলটা ভরে গেছে, মনটা ভরে গেছে গো আল্লাহ। মালিক কত যুবক ভাইরা ময়দানের ভিতরে বসিয়া বসিয়া আল্লাহ চোখের পানি ফালছে গো আল্লাহ। মালিক গো তোমার কাছে দরখাস্ত করি গো আল্লাহ, পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে উপস্থিত গো আল্লাহ। আল্লাহ পার্শ্ববর্তী গ্রামের ভিতরে ডিজে গান বাজছে গো আল্লাহ। যখনই তোমার কোরআনের আলোচনা হয়ে গেছে গো আল্লাহ, তোমার বরাত যখন তোমার বান্দারা উচ্চ আকারে প্রকাশ করতেছে গো আল্লাহ, মুহূর্তের ভিতরে তাদেরা ডিজে গান বন্ধ করে দিয়েছে গো আল্লাহ। ও দয়ার মালিক, গভীর রজনীতে তোমার দরবারে কাঙ্গালের বেশে, ফকিরের বেশে, ভিক্ষুকের বেশে আল্লাহ গো তোমার কাছে দরখাস্ত করছি গো আল্লাহ।
আল্লাহ দীর্ঘক্ষণ কোরআনের আলোচনা শুনছে মন ভরে। আল্লাহ তোমার বান্দারা শুনছে গো আল্লাহ। আমি যদিও অসুস্থ গো আল্লাহ, আল্লাহ গো তারপরে তোমার বান্দাদের কাছে তোমার কোরআনের কথা পৌঁছাইছি গো আল্লাহ। ও দয়ার মালিক, তোমার বান্দারা তোমার কাছে হাত বাড়াইছি গো আল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত বাড়াইছে না গো আল্লাহ। আল্লাহ তোমাকে দেখি নাই, আল্লাহ তোমার নবীকেও দেখি নাই গো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবকে দেখি নাই, আল্লাহ তোমার কেউ দেখি নাই গো আল্লাহ। আল্লাহ জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তারপরেও কিন্তু কলিজার ভিতরে আল্লাহ তোমার ভয় সারা দুনিয়ার কোন শক্তিদারের ভয় আমাদের ঈমানওয়ালা মানুষের কাছে আর কেউ ভয় নাই গো আল্লাহ। মালিক, শত ব্যস্ততার ভিতরে ঈদের দিন, খুশির দিন, যুবকরা কত খারাপ কাজ করতেছে গো আল্লাহ। আল্লাহ গো সেবা ফাউন্ডেশন নামে যে যুবকরা আল্লাহ তাফসির মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ, আল্লাহ এদের কলিজাগুলি আল্লাহ ইসলামের কলিজা বানায় দাও। সালাউদ্দিন আইয়ুবীর কলিজা বানায় দাও, খালিদ বিন ওয়ালিদের কলিজা বানায় দাও, সিদ্দিক আকবরের কলিজা বানায় দাও, হযরতে উসমানের কলিজা বানায় দাও, হযরতে আলীর কলিজা বানায় দাও। মালিক গো যুবকরা কত গান বাজাইতো গো আল্লাহ, গভীর রজনী পর্যন্ত আল্লাহ আনন্দ উল্লাসের সহিত যখন আমি তাকাইলাম, কথা বললাম, মাঝে মাঝে তাকাইলাম, শুধুই দেখতে পেলাম আল্লাহ ইমানের আওয়াজ, ইমানের আওয়াজ গো আল্লাহ। রব্বুল আলামিন চোখের পানি ফালায় আল্লাহ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে গো আল্লাহ, আমি অজ্ঞ মূর্খ নাদান মানুষ গো আল্লাহ, আমার পাশে আল্লাহ শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আবু হানিফ ভাই বসে রয়েছে গো আল্লাহ। তোমার কাছে সুপর্দ করলাম, এলাকাবাসীর কাছে সুপর্দ করলাম গো আল্লাহ। আল্লাহ আল্লাহ এই সেবা ফাউন্ডেশন যেন তার সাথে পরামর্শ করে গো আল্লাহ। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ। আল্লাহ আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও গো আল্লাহ। তোমার হাবিব বলেছেন পাকা দাড়িওয়ালা ব্যক্তিরা যখন মজলিসের ভিতরে বসিয়া বসিয়া হাত তুলে গো আল্লাহ, আল্লাহ গো তোমার লজ্জাবোধ হইতে থাকে গো আল্লাহ। বাবার বয়সের মুরব্বী বাজানরা দীর্ঘক্ষণ আল্লাহ আলোচনা শুনছে গো আল্লাহ। আল্লাহ আমার মুরব্বী বাজানদের কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। আমার যুবক ভাইদের কলিজাগুলি ইসলামের কলিজা বানায় দাও আল্লাহ। আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহ করতে ভালোবাসি গো আল্লাহ, আপনি মাফ করতে ভালোবাসেন গো আল্লাহ। যেই বান্দারা গুনাহ করার পর চোখ থেকে পানি ফালায়া ফালায়া আল্লাহ গো তোমার কাছে দরখাস্ত করে গো আল্লাহ, তোমার নবী বলেছেন নাকের ডকায় আগার আসে আগে। আল্লাহ গো তোমার বান্দাদের গুনাহ তুমি মাফ করে দাও গো আল্লাহ। মালিক আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও ও দয়ার মালিক। আল্লাহ যাদের উদ্যোগে আজকের এই আয়োজন হয়েছে গো আল্লাহ, কথা দিয়ে সাহায্য করেছে, টাকা দিয়ে সাহায্য করেছে গো আল্লাহ, সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। যারা বুঝে নাই তাদেরকে বুঝার তৌফিক দান করিও গো আল্লাহ।
তাদের বিরুদ্ধে আমাদের কোনো নালিশ তোমার কাছে নাই গো আল্লাহ। আল্লাহ যারা শরীক হইতে পারে নাই তাদেরকে আগামী বছর আল্লাহ বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দিও গো আল্লাহ। আল্লাহ সেবা ফাউন্ডেশন নামে সংস্থাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ ইসলামের শক্তি রূপে, ইসলামের শক্তি হিসাবে আল্লাহ তোমার কাছে আমানত দিয়া গেলাম। আল্লাহ এই ফাউন্ডেশনটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যুবকদের মনটাকে তুমি উদার বানায় দাও, এই গ্রামবাসীর মানুষদেরকে আল্লাহ উদার বানায় দাও মালিক। এই এলাকার ভিতরে অনেক মানুষেরা আল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই গো আল্লাহ। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই গো আল্লাহ। আল্লাহ ওই সমস্ত লোকদের সন্তানরা আল্লাহ গো এই কোরআনের ময়দানে বসে বসে তোমার কাছে মাপ চাইতেছে, দরখাস্ত করতেছে গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই গো আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যেই মা যেই বাবা পাশের ক্ষেতের ভিতরে শুয়ে রইছে গো আল্লাহ, ওই মা বাবার জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ গো আমারও মা নাই, আমারও বাবা নাই গো আল্লাহ। কতদিন ধরে মা কেউ দেখি নাই, বাবা কেউ দেখি নাই গো আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের সাথে আমি হাত তুলছি গো আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের মা বাবা যাদের নাই তাদের সাথে আমাকেও শরীক করিও গো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বাবা মার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও, তাদের কবরগুলি তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজনদের ভিতর থেকে যারা চলে গেছে তাদেরকেও তুমি মাফ করে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ গো আল্লাহ, তাদের সবাইকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলি তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও দয়ার মালিক, গভীর রজনীতে তোমার দরবারে আরো দুই একটা দরখাস্ত করে যাই গো আল্লাহ। ফিলিস্তিনের মা বোনদেরকে ভাইদেরকে আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করে দাও গো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনকে আল্লাহ তুমি হেফাজত করে দাও গো আল্লাহ। ইসরায়েলি সন্ত্রাসীর আক্রমণ করার থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও গো আল্লাহ। আল্লাহ গো তোমার কাছে আর একটা দরখাস্ত করে যাই গো আল্লাহ। আল্লাহ কত আলেমরা জেলখানার মধ্যে আছে গো আল্লাহ, কত প্রতিদিন সকালে সূর্য উঠে গো আল্লাহ, কিন্তু তারা তো সূর্য দেখতে পারে না গো আল্লাহ। আল্লাহ মামুনুল হক সাহেবকে আল্লাহ তুমি কুদরতি ভাবে বাইর হওয়ার শক্তি দান করে দাও গো আল্লাহ। আল্লাহ যখনই হাতটা তুলি গো আল্লাহ, কোন সময় খালি থাকে না আল্লাহ মামুনুল হক সাহেবের পক্ষে গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে রাস্তার অভাব নাই গো আল্লাহ। আল্লাহ যে কোনো উসিলায় যে কোনো বিনিময়ে আল্লাহ আল্লাহ মামুনুল হক সাহেবকে আল্লাহ তুমি মুক্তির ফয়সালা করে দাও। যুবকরা বলো আমিন, আরো জোরে বলো আমিন। আল্লাহ তুমি কবুল করো আমিন। আল্লাহ तमाम পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হেদায়েতের জান্নার ভিতরে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকাটাকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ। যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, আমার মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ অনেকেই কথা শুনছেন গো আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ আবেদা সালেহা বানায় দাও আল্লাহ, খাদিজাতুল কুবরা বানায় দাও
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর সুরি বানায় দাও। আল্লাহ হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর সুরি বানায় দাও। আল্লাহ মৃত্যুর সময় সবাইকে ঈমান নসিব করিয়ে মৃত্যু দান করিয়ে গো আল্লাহ। আল্লাহ আমাদের হাদিয়াটুকু আল্লাহ সোনার মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা আধারে আল্লাহ তুমি পৌঁছায় দাও। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আবু হানিফ ভাইকে আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। বলিষ্ঠ কণ্ঠস্বরে যেন হক কথাগুলি সর্বসময় আল্লাহ বলতে পারে সেই শক্তি দান করে দাও। আল্লাহ আমি নগণ্য, আমি ক্ষুদ্র মানুষ, আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ কণ্ঠটাকে তুমি শক্তিশালী বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে আল্লাহ তোমার ইলম থেকে কিছু ইলম দান করে দাও। আল্লাহ তোমার কমতি হবে না। আমার বাবারা দোয়া করতেছে, আমার ভাইয়েরা দোয়া করতেছে, কারো না কারো দুইটা হাত উছিলা করে আমাদের সকলের দিলের মকসুদগুলি আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর